অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নানা রকম চড়াই উতরাই এবং নাটকীয়তার পরিসমাপ্তি ঘটিয়ে গণতন্ত্রের মানসকন্যা, আপোষহীন নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের দুর্দিনের একমাত্র সহযাত্রী, দেশের কাণ্ডারি জননেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজ 30শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার ভোর 6টার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহিয়সী নারীকে তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে তাকে তার সর্বোচ্চ সম্মানের মর্যাদা এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করছি। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসানের মাধ্যমে একটি প্রশ্ন মানুষের ভিতরে চরমভাবে ঘুরপাক খাচ্ছে, সত্যি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি ইন্তেকাল করলেন, নাকি তাকে হত্যা করা হলো অত্যন্ত সুকৌশলে? বিশ্লেষক মহল, রাজনীতি বিজ্ঞানীরা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা, রাজনৈতিক বিশ্লেষকরা তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাভাবিক মৃত্যু নয়, বরং তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে, তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে। এবং এটির সপক্ষে তারা যথেষ্ট যুক্তি, প্রমাণ এবং দলিল, দস্তাবেজ, নথিপত্র সব কিছু রেডি করেছে, উপস্থাপন করেছে। আমাদের হাতেও এরকম একটি এক্সক্লুসিভ তথ্য এসেছে, যেটি আমি আপনাদেরকে দেখাবো। চলেন আমরা এই বিষয়ে ডকুমেন্টসটা একটু দেখে আসি। মাত্র 1 মিনিট 44 সেকেন্ডের একটি ক্লিপ। এই ক্লিপটা দেখার পরে আর অল্প কয়েকটি কথা বলবো। আজকের ভিডিও বেশি বড় করব না, চলুন শুরু করি। এই ভিডিওটি ছাড়াও আমরা বিএনপির একজন নেতার মুখের বরাত দিয়ে একটি ঘটনা শুনবো। সেই ঘটনাটি শুনলে আপনাদের কাছে এটি পরিষ্কার হয়ে যাবে যে শেখ হাসিনা, প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের এদেশীয় যে মিত্র, প্রধান মিত্র, সেই কাঁটাতারের বেড়ার ওপারের দেশটি, এই কয়জন মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিল তিল করে হত্যা করেছে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তিনি অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং তার শরীর, স্বাস্থ্য সবকিছু যথেষ্ট ভালো ছিল। কিন্তু এই যে ভিডিওটি আপনারা দেখলেন, এই ভিডিওর মাধ্যমে প্রথম আলো গঙেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনকে তিলে তিলে তাকে মানসিক যন্ত্রণা দিয়ে ভিতর থেকে তাকে শেষ করে দিয়েছে। আর সেই সাথে কারাগারের ভিতরে তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কণা কণা বিষ প্রয়োগ করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটা আমি বানিয়ে বলছি না, এটার প্রমাণ আছে, ডকুমেন্টস আছে। আমরা চলুন সেই ডকুমেন্টসে যাই। আপনাদের কি মনে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বারবার বলেছেন যে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে হত্যার নীল নকশা বাস্তবায়ন করছে শেখ হাসিনা।
অপরদিকে মির্জা আব্বাসের একটি বক্তব্য আপনাদের মনে থাকার কথা, আপনারা শুনেছেন। মির্জা আব্বাস তিনি বলছেন 5 আগস্টের পরে, এই 5 আগস্টের পরে কলকাতার একজন সাংবাদিক তিনি ঢাকায় আসলেন। ঢাকায় এসে মির্জা আব্বাসের সাথে দেখা করলেন। দেখা করার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের এত বড়াই করছো, এত নাচানাচি করছো কেন, কাকে নিয়ে তোমরা রাজনীতি করবে? মির্জা আব্বাস তাকে জিজ্ঞাসা করলেন, কলকাতার সেই সাংবাদিককে, কেন আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। তখন তিনি সেই সাংবাদিক মির্জা আব্বাসকে বললেন যে তিনি তো আর 2 বছর সর্বোচ্চ বাঁচবেন, 2 বছরের বেশি বাঁচবেন না, তাহলে তোমরা তাকে নিয়ে এত নাচানাচি কেন করছো? মির্জা আব্বাস তাকে জিজ্ঞাসা করলেন, এটি কেমন কথা, কেন 2 বছরের বেশি বেশি বাঁচবে না, আপনি এটা জানলেন কি করে? তখন ওই সাংবাদিক, ভারতীয় ওই সাংবাদিক মির্জা আব্বাসকে বলেছিলেন যে এটি সেইভাবেই ডিজাইন করা, সেইভাবেই প্ল্যান করা, তিনি কতটুকু বিষ প্রয়োগ করলে কত সালের ভিতরে মারা যাবেন সেই মাত্রা অনুযায়ী তাকে সেই অনুযায়ী পয়জনিং করা হয়েছে। সুতরাং 2 বছর তিনি বাঁচবেন না, ঠিক তাই হলো। অর্থাৎ 5 আগস্টের পরে মাত্র তিনি 17 মাস দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। তাহলে এই যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইন কারা বাস্তবায়ন করলো? এই ইন্ডিয়া শেখ হাসিনাকে দিয়ে তাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিল। আর সেই ইন্ডিয়া এবং শেখ হাসিনা এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে শোকবার্তা প্রেরণ করে, ভারত শোকবার্তা প্রেরণ করে। এই শোকবার্তা গ্রহণ করার বিন্দুমাত্র কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি বিএনপির হাইকমান্ডের কাছে আমরা আহ্বান জানাবো, যদি আমার এই ভিডিও আপনাদের সামনে যেয়ে থাকে তাহলে আপনারা এই শোকবার্তাকে প্রত্যাখ্যান করুন। এটি মূলত শোকবার্তা নয়, এটি আপনাদের সাথে প্রতারণা, প্রহসন এবং আপনাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেয়া। শেখ হাসিনা সেখানে বসে হত্যা করেছে, তারেক রহমানকে এতিম করেছে, আরাফাত রহমান কোকোকে মেরে ফেলেছে। সে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় দুজন মিলে শোকবার্তা প্রেরণ করছে। এটি কি শোকবার্তা? এইটাকে কি আমরা শোকবার্তা বলে এইটাকে কি আমরা শোকবার্তা বলতে পারি? না, নিশ্চয় নয়, এটি শোকবার্তা নয়। এটি আপনাদের সাথে টিটকারি মারছে, ফাজলেমো করছে, আপনাদের গায়ে হাত দিয়ে ইয়ার্কি মারছে। এখন বিএনপির নেতাকর্মীরা এটি চিন্তা করুক যে প্রথম আলো, যে ডেইলি স্টার, যে ইন্ডিয়া, যে আওয়ামী লীগ বিএনপিকে ছন্নছাড়া করার জন্য, উচ্ছন্নে পাঠানোর জন্য এবং নেতৃত্ব শূন্য করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুচতুরভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাদের সাথে কেমন আচরণ করবে এবং তারা তাদেরকে গ্রহণ করবে কিনা এই সিদ্ধান্ত কিন্তু বিএনপিকে নিতে হবে। হঠাৎ করে আমরা যখন দেখি যে প্রথম আলো এরকম খালেদা জিয়াকে মানসিক যন্ত্রণা দিয়েছে, সেই প্রথম আলো ডেইলি স্টার হঠাৎ করে বিএনপির কাছে কেন এত ভালোবাসার পাত্র হয়ে গেল আমাদের বুঝে আসে না। এরা আজ যা করেছে কাল যে এই কাজটা করবে না সুযোগ পেলে, এর কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আবার বলছি, আপনারা ভারত, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এদের এই শোকবার্তাকে প্রত্যাখ্যান করুন, এদেরকে বুঝিয়ে দিন যে তোমরা যাকে হত্যা করেছো এটি আমাদের নখদর্পণে আছে, এটি আমরা খুব ভালো করে বুঝি, জানি। সুতরাং তোমাদের এই শোকবার্তাকে আমরা ভালোভাবে গ্রহণ করলাম না, এটি প্রত্যাখ্যান করলাম। এটি অত্যন্ত জরুরি রাজনীতির জন্য, বেগম খালেদা জিয়ার জন্য। তিনি কোনোদিন কারোর কাছে মাথা নত করেন নাই, মৃত্যুর পরেও তিনি কারোর এই কালপ্রিটদের শোকবার্তা তিনি নিয়ে কবরে যাবেন, এটি হতে পারে না, কোনো মতো অবস্থায় হতে পারে না।